হ্যালো, ওয়েলকাম টু লিটল ত্রিশিকা ব্লগ। তোমাদের ত্রিশিকা আজকে খুব খুশি, কেন জানো? কারণ ও আজকে যাবে মামা বাড়ি। ত্রিশিকা মামা বাড়ি যেতে খুবই পছন্দ করে, কারণ ওখানে ওর দাদু, দিদা, মাসি, মামা সবাই আছে। মামা বাড়ি যাওয়ার জন্য সে তো খুবই খুশি। আমরা এখানে রেডি হয়ে ওর পাপার জন্য বসে আছি। ও কিছুটা বিরক্ত হচ্ছিল, ওই জন্য দুজন মিলে ভাবলাম কি করব, যাই একটু দুজন মিলে একটু খুনসুটি করে নিই। জানো তো ত্রিশিকা এখন একটু বেশি দুষ্টুমি করে। এই যে দেখছো চুল বেঁধে দিয়েছি, চুল কিছুতেই বাঁধবে না, ও শুধু চুলটা খুলে দেবে, ক্লিপগুলো খুলে দেবে। আজকে মামা বাড়ি যাবার এক্সাইটমেন্টে ও ভুলেই গেছে যে ওর আমি চুল বেঁধে দিয়েছি। খেলতে খেলতে থেকে থেকে বিরক্ত হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ওকে একটু আদর করে দিলাম ওর মনটা ভালো করার জন্য। এখন বর্ষাকাল তো ওয়েদার খারাপ, ওরও একটু ঠান্ডা লেগেছে, তারপর বাইরে বৃষ্টি, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছি না, তাই ভাবলাম ওর মামা বাড়িতে নিয়ে যায়, ওর মনটাও ভালো হবে। ত্রিশিকা তো রেডি হয়ে বসে আছে, ওর পাপাই আসছে না, তাই বিরক্ত হয়ে গেছে, মুখটা ভার হয়ে গেছে। তারপরে যেই দেখলো ওর পাপার গাড়ির হর্ন, ব্যাস ও তো একদম খুশি, এবার মামা বাড়ি যাবেই। আমরা তিনজন বেরিয়ে পড়লাম। এখন জানো তো রাস্তায় এত লোডশেডিং হচ্ছে। ত্রিশিকা মামা বাড়ি ঢুকেই খুশি, দিদুনের কোলে চেপে। এইদিকে তো ত্রিশিকা দিদিনও খুশি ত্রিশিকাকে পেয়ে। এখন না ত্রিশিকা খুব ফোন চিনেছে, যেই দেখে মা ফোন বার করেছে নিশ্চয়ই ভিডিও করবে। সন্ধেবেলায় না ত্রিশিকা সেরকম কিছু খায়নি, শুধু ব্রেস্ট ফিডিং করেছিল, তাই মা ওকে আবার একটুখানি খাইয়ে দিচ্ছিল। বাড়ি আসার সময় রাস্তার ধারে দেখছি ভুট্টা বিক্রি হচ্ছে। এই বর্ষাকালের সময় রাস্তার ধারে পোড়া ভুট্টা খেতে খুব ভালো লাগে, তাই ত্রিশিকার পাপা আমাকে একটা কিনে দিয়েছিল। ত্রিশিকা মামা বাড়ি এসেছে, সেই শুনে ওর মাসি তো দৌড়ে চলে এসেছে। এখানে ত্রিশিকা নিমকির কৌটো নিয়ে বসেছে, আর ওর মাসি ওকে আদর করছে। যতই মাসি আদর করুক, নিমকি কাউকে দেবে না। ওর মাসি চাইছে, তা তো ওর মাসিকেও দিচ্ছে না, ওর দিদুন চাইছে, দিদুনকেও দিচ্ছে না, কাউকেই দেবে না। ত্রিশিকা নিমকি খেতে খেতে দেখে দাদু চলে এসেছে, ব্যাস ওর নিমকি ছেড়ে দিয়ে দাদুর কোলে একদম ঝাঁপিয়ে পড়েছে। মামা বাড়ি এসে তো ওর ঘুমই উড়ে গেছে। তখন রাত বাজে 11:30, ও কিছুতেই ঘুমাবে না। তারপরে জোর করে ওকে ঘুম পাড়ানো হয়েছে। সকালবেলা যখনই ত্রিশিকার ঘুম ভাঙে, তখনই ওকে আমি বুকে নিয়ে 10 মিনিট আদর করি। সকালবেলা জানো তো ও কিছুই খেতে চায় না, তাই ওকে আমি আজকে ভাবলাম যে একটু ডিম দিয়ে ওটস করে দিই। ঘুম থেকে যখন সকালবেলা ওঠে তখন আমি চেষ্টা করি ওকে একটুখানি ব্রেস্ট ফিডিং করানো। ও ব্রেস্ট ফিডিং করে নিজের মতো খেলে, আর আমি ওর খাবারটা রেডি করে নিই। ত্রিশিকা না মিষ্টি কোনো জিনিসই খেতে চায় না, কলা, খেজুর কিছুই খেতে চায় না, তাই ও ডিমটা একটু পছন্দ করে বলে ওকে ডিমটাই দেওয়ার চেষ্টা করি। কলা, খেজুর, আপেল অনেক রকমভাবে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ও খায় না, যেরমভাবেই করে দিই। এই যে কুরকুরের প্যাকেটটা দেখছো, এটা ও খায় না, এটা শুধু ওর খেলার জন্যই রাখা হয়েছে, ওর দিম্মা ওকে এনে দিয়েছে। ত্রিশিকা ওর দিদুনের কাছে এলে ও সবসময় দিদুনের হাতেই খাবার খেতে পছন্দ করে, তাই আমি মাকে বললাম যে তুমি ওকে খাইয়ে দাও, আমি পাশে বসছি। ও খেলতে খেলতে তো দিব্যি দিদুনের কাছে খেয়ে নিচ্ছিল। আজকে না সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, কি বিরক্ত লাগছে। এই বর্ষাকালটা এরকমই হয়। জানো তো ত্রিশিকা না কৃষ্ণ নাম শুনতে শুনতে ঘুমাচ্ছে খুব ভালোবাসে, তাই আমি যতটুকু পারি চেষ্টা করি ওকে শুনিয়ে ঘুম পাড়ানোর জন্য। ননি চোরা নামে রাখে যতকে গোপিন, কালী সোনা নামে রাখে রাধা বিনোদিনী। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের পাশে থেকে।